আসসালামু আলাইকুম। আমি রাজাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল খালেক। আমরা রাত্র 4টার সময় সংবাদ পাই যে সাঙ্গর মোল্লাবাড়িতে খেরের পালা অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের দ্বিতীয় কল টার্ন আউট জনবল সহ আমরা দ্রুত বেগে আগুনে চলে আসি। আগুনের কাজ সম্পূর্ণ শেষে আমরা আমাদের স্টেশনে উদ্দেশ্যে গমন করতেছি। আগুনের লাগার কারণ অজ্ঞাত, কে বা কারা লাগাইছে তারা বলতে পারেনি। ক্ষতির পরিমাণ 30,000 টাকা, উদ্ধারের পরিমাণ 10 লক্ষ টাকা। ধন্যবাদ। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামে গতকাল রাতে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ 19 এপ্রিল এই উপজেলার সাঙ্গর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান তালুকদারের বসতবাড়ির পাশে খড়ের পালায় হঠাৎ আগুন লেগে যায়। আগুনে খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় আনুমানিক 30,000 টাকার ক্ষতি এবং প্রায় 10 লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী হাবিবুর রহমান ও তার ছেলে মোহাম্মদ ইয়াসিন অভিযোগ করেন, বরিশাল সদর উপজেলার কাশীপুর এলাকার শেখ শামসুল হকের ছেলে মোহাম্মদ রাজ্জাক হোসেন পরিকল্পিতভাবে পাটের বস্তায় জ্বালানি তেল দিয়ে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানান, কয়েকদিন পূর্বে তার ছোট মেয়ে মাহফুজা বেগম বাবার বাড়িতে বেড়াতে আসে। গতকাল শুক্রবার স্বামী আব্দুর রাজ্জাকের বাড়িতে যাওয়ার কথা ছিল, তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে যেতে পারেননি বলে ক্ষিপ্ত হয়ে আজ রাতে তার মেয়ের স্বামী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আরও জানায়, আমার মেয়ের জামাই পূর্ব থেকেই নানা অজুহাতে পরিবারকে হুমকি, ক্ষতি, মেয়েকে মারধর করে আসছিল। এর পূর্বেও খাবারের সাথে চেতনানাশক ওষুধ দিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে গভীর রাতে তার স্ত্রীকে বাড়ির পাশে বাঁশ বাগানে নিয়ে মারধর ও হত্যার পরিকল্পনা করে এবং প্রায় 1.5 একর জমিতে রোপণ করা ফসল নষ্ট করে, এমনটাই দাবি করেন হাবিবুর রহমান। এ ঘটনায় তারা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ বিষয়ে রাজাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে অভিযুক্ত জামাইয়ের পক্ষে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।